চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচে পুরো ম্যাচ দাপট দেখে গেছে পেয়েছি, কিন্তু ম্যাচের শুরুতেই 5 মিনিটের ভিতর আর্সেনাল গোল দিয়ে বসে। কাইল হ্যাভার্টসের সেই গোলটা আর্সেনালকে আশা জাগায়। আর্সেনালের কপাল তো খারাপ ভাই, হাফ টাইমের পরেই ডেম্বেলে পেনাল্টি পায় এবং পেনাল্টিতে সে গোল করে পিএসজি আর্সেনাল 1-1। তো তারপর ম্যাচ চলে যায় এক্সট্রা টাইমের ভিতর, যখন আর্সেনাল তাদের ক্যাপ্টেন ওডিগার্ডকে উঠায় নেয়। তখন ক্যাপ্টেন্সির আর্মবেট ছিল ডেকল্যান রাইসের হাতে। ডেকল্যান রাইসের একটা সুযোগ ছিল এবার ব্যালন ডিওরে টপ থ্রিতে তার জায়গা নিশ্চিত করার জন্য একটা সুযোগ ছিল। যদি সে চ্যাম্পিয়ন্স লিগটা আজকে জিততে পারতো, তো অবশ্যই তার একটা সুযোগ ছিল। তো এটা নিয়ে পরে কথা বলবো। তো আমাদের কথা হচ্ছে, যখন আপনার এক্সট্রা টাইম চলছিল তখন পিএসজি অনেক সুযোগ পেয়েছিল, কিন্তু আর্সেনালের যেই ট্যাকটিস, আপনার যে হারাম বল ট্যাকটিস, পিএসজিকে ভাই অনেক অনেক বাধা দিয়েছে গোল স্কোর করতে। তাদের যেই ডিফেন্ডিং সিস্টেমটা, যখন তারা হারাম বল খেলে তখন ভাই একজন ফরওয়ার্ড হিসেবে থাকে, ফরওয়ার্ডটা মিডফিল্ড হিসেবে থাকে এবং তারা 9 জন প্লেয়ারের ডিফেন্সে চলে যায়। এই পর্যায়ে শেষ পর্যায়ে যখন 119 মিনিট ছিল, তখন আর্সেনাল সুযোগ পেয়েছিল গোল করার জন্য, কিন্তু তারা ব্যর্থ হয় এবং যখন সেটা পেনাল্টিতে চলে যায়, গনসালো রামোসের প্রথম পেনাল্টিতে গোল হয়ে যায় এবং পরবর্তীতে আর্সেনালের জন্য পেনাল্টিতে আসে গোয়কেরাস এবং সেও স্কোর করে ফেলে। তো পরে যখন পিএসজি 2-এ স্কোর করতে আসে, সে গোল করে চলে যায়, কিন্তু আর্সেনালের দ্বিতীয় পেনাল্টিতে আর্সেনাল বাধা খেয়ে যায়। ইজির পেনাল্টি মিস থেকে আর্সেনাল এক ধাপ পিছিয়ে যায়, কিন্তু পরের পেনাল্টি মিস করে বসে নুনো মেন্ডিস এবং ডেভিড রায়ার সেভ, অসাধারণ সেভ ছিল ভাই। তো পরবর্তীতে যখন 3 নম্বর পেনাল্টিতে আপনার ডেকল্যান রাইস আসে, তবে ডেকল্যান রাইস এটা স্কোর করে ফেলে এবং সে তার কপাল খারাপ ভাই। তো এটা পরবর্তীতে কথা বলি। তো তারপর আপনার পিএসজিতে পেনাল্টি নিতে আসে আশরাফ হাকিমি। আশরাফ হাকিমি তার পেনাল্টি ইজিলি স্কোর করে ফেলে এবং আর্সেনালের হয়ে তখন পেনাল্টি দিতে আসে মার্টিনেলি। মার্টিনেলিটা ইজিলি স্কোর হলে, ইজিলি বলতে আপনার যেদিকে শটটা করেছিল আসলে সেটা গোলই হয়েছে, কিন্তু আপনার আমার মতে যে আমি যখন শটটা দেখছি ভাই ভাবছিলাম মিস হয়ে যাবো, কারণ যেই অ্যাঙ্গেলে বরাবর সেটা গিয়েছে, যদি সেটা ভুলবশত একটু অ্যাঙ্গেল হয়ে যেত ভাই, মিস হয়ে যেত। তো পরবর্তীতে যখন আপনার পিএসজির 5 নাম্বার পেনাল্টি নিতে আসে ভেরালদে, তো সেও স্কোর করে, কিন্তু গ্যাব্রিয়াল যখন 5 নাম্বার পেনাল্টি নিতে আসে আর্সেনালের হয়ে, সেই পেনাল্টি মিস করে বসে। ব্যাড লাক। তো আর্সেনালের এই হারার গল্প সবসময় থাকবে, তবে সেখানে হারার থেকে ভাই সবচেয়ে বড় লস হয়েছে ভাই ডেকল্যান রাইসের। সে এই মৌসুম সবচেয়ে ভালো খেলেছিল। যদি সে চ্যাম্পিয়ন্স লিগটা জিততে পারতো ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে, এবং এই পুরো সিজনটাই আপনার ডেকল্যান রাইসের সেরা কেটেছে অবশ্যই। বিগত বিগত বছরের তুলনায় এই সিজনটা তার জন্য একবারে বেস্ট কেটেছে এবং সেই ব্যালন ডিওরের টপ 10 লিস্টেও সে আছে। যদি তারা চ্যাম্পিয়ন্স লিগটা জিততে পারতো না ভাই আর্সেনাল, অবশ্যই ব্যালন ডিওরের টপ 5 অথবা টপ 3-এর ভিতর ডেকল্যান রাইসের নামটা থাকতো। ব্যাড লাক। তো আগের বার আমরা তখন 2023 অথবা 2024 সালের যে ব্যালন ডিওরটা ছিল, রদ্রি জিতেছিল অবশ্যই। তার ব্যালন ডিওরটা জেতার মূল কারণের ভিতরে দুইটা অপশন পড়ে। আপনার ইউরো জিতেছিল সে এবং সে চ্যাম্পিয়ন্স লিগও জিতেছিল। অবভিয়াসলি যদি ডেকল্যান রাইস চ্যাম্পিয়ন্স লিগে জিতে পারতো, তার জন্য একটা অ্যাডভান্টেজ হয়ে যেত যে সে ব্যালন ডিওরের টপ 3 বা টপ 5-এ পৌঁছে যেত, কিন্তু তার জন্য ব্যাড লাক। তো এটাই ছিল আর্সেনাল ফ্যানের জন্য, অবশ্যই খারাপ লাগছে। কিছু করার নেই ভাই, এটাই ফুটবল। ফুটবল ভাই হারায়, ফুটবলই ভাই জিতায়। তো সকল ফুটবল ফ্যানদের জানাই বিদায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলবিদা।